যে এত রকমের বল, কখনো বড় বল দেখা যাচ্ছে, কখনো একেবারে ছোট বা কোনো দুই পাশ দিয়ে ট্যাপ খাওয়ানো, অথবা দুই ধরনের কালার কেন? এটা অনেক ওয়েট। তো সেই দিক থেকে এই ওয়েট বল দিয়ে যখন আপনি ড্রিল করবেন, ব্যাটসম্যানরা খেলবেন, আজকে একটু বোলারদের নিয়ে কথা বলতে চাই। যেখানে এসেছি বুঝতেই পারছেন, একটা স্পোর্টস শপ। এটা এনামূলক বিজয়ের সলোকেতে এসেছি। আসার পর মনে হলো, একটু আড্ডা দিচ্ছিলাম, মনে হলো যে বলগুলো দেখি। যখন এখানে দেখলাম যে বেশ কিছু আইটেম আছে, তখন মাথায় এসেছে আসলে কোন বলের কাজ কি। এটা তো সবার মাথাতেই আসতে পারে দেখে, যে এত রকমের বল, কখনো বড় বল দেখা যাচ্ছে, কখনো একেবারে ছোট বা কোনো দুই পাশ দিয়ে ট্যাপ খাওয়ানো, অথবা দুই ধরনের কালার কেন? এই প্রশ্নটা হয়তোবা যারা খেলেন, খেলার সাথে থাকেন, তারা খুব ভালোভাবে জানেন। কিন্তু খেলা পছন্দ করেন, শুধুমাত্র টিভিতে খেলা দেখেন বা যারা অনুশীলন করছেন সেটা দেখেন না, তারা হয়তোবা কনফিউজ হয়ে যাবেন যে কেন এমনটা করা হয়েছে। দেখুন, একটু ব্যাখ্যা করতে চাই, কারণ আমি নিজেও বেশ কিছু জায়গায় জানতাম না। এখানে বড় ভাই আছেন, জিজ্ঞাসা করেছি, উনি দুই একটা আমাকে খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। প্রথমে আসা যাক বোলারদের ক্ষেত্রে, যে পেসারদের ক্ষেত্রে একটু আগে বললাম না যে দুই ধরনের কালার, এটাই যে কেন। দেখুন, বোলাররা যখন প্র্যাকটিস করে, তখন তাদের সিমটা ঠিক পজিশনে যাচ্ছে কিনা বা সিম পজিশন ঠিক থাকছে কিনা, সেটা ইম্পর্টেন্ট জিনিস। এবং সেজন্যই কিন্তু দেখবেন এই বলটা এভাবে ধরে যখন বলটা করে বা কাছ কাছ থেকে ড্রিল করে, তখন যেন বোঝা যায় যে আসলে সিমটা কি হচ্ছে। এই যখন আমি এমন করলাম কোনো কাপে নিয়ে, এবার হয়তো যখন কাঁপবে, কাঁপলো, দেখা গেল বা বোঝা গেল যে আসলে সিমটা ঠিক সময় পড়ছে না, ঠিক মতো পড়ছে না, তখন সেটা নিয়ে কোচিং স্টাফরা কাজ করেন, শুধুমাত্র ভালোভাবে দেখার জন্যই এটা কিন্তু দুই কালার করা হয়েছে। আরো আছে, যেটা একটু আগে বললাম যে ট্যাপ খাওয়া কেন এমন, একটা ক্রিকেট বল কেন এমন হবে যে এক দুই পাশ থেকে এইরকম করে মানে চাপ দেয়া। এটা নিয়ে আমি কনফিউজ ছিলাম, মানে এটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউজ ছিলাম, এমন হবে কেন। এটা হয়েছে এই কারণে, যেন সিমের পজিশন পেসারদের ক্ষেত্রে ওটা দিয়ে স্পিনারদেরও কাজ করা যায়, যে স্পিনারদের বলটা স্পিন করছে কিনা, কিন্তু এটা দিয়ে শুধু পেসারদের, যে পেসাররা ঠিক জায়গায় ফেলতে পারছে কিনা, যখন বলটা করবে তখন যদি এভাবে পড়ে যায় বলটা ঠিকভাবে উঠবে না। এই জন্য আরো স্পেসিফিক কাজ করার জন্যই কিন্তু এটা বানানো হয়েছে। কত ধরনের কত কিছু বানানো হয়েছে, এটা গেল আরো একটা। আর এই বলগুলো দেখছেন, এটা খুব বেশি কাজ নেই, এগুলো হচ্ছে শুধুমাত্র নষ্ট যেন না হয় এই জন্য যারা ব্যাটসম্যান রয়েছেন তারা এই বলগুলো বেশি কেনেন, ব্যাগে রাখেন, এবং খুব বেশি বল খেলেন বা ড্রিল করেন, একটা শট, স্পেসিফিক শট নিয়ে কাজ করেন, সেজন্য এই বলগুলো ব্যবহার করে থাকেন। আর একটা বিষয় যেটা হচ্ছে, এই বলটা এটা নতুন আসছে, আমি নিজেও খেলেছি যখন, এমন কিছু দেখিনি যে এমন বল কেন। এই বলটা আরো বড় হয়। আমি কিছুদিন আগে একটা প্র্যাকটিসে গিয়েছিলাম, সেখানে মেয়ে দলের 2 থেকে 3 জন অনুশীলন করছিলেন, এমন বল দেখেছি যে শট করছে, বল যাচ্ছে না। আমি বললাম এমন কেন হয়েছে। আমি যেহেতু কথা বলতে পারিনি, দূরে যেতে পারিনি, আজকে যখন দেখলাম তখন মনে হলো যে এটা কি, এটা দেখি বা আপনাদের জানাই। এটা হচ্ছে, এই বলটা আরো বড় আকারের হয়, ছোট আকারেরও হয়, এবং ওয়েটটা বেশি হয়। এটা অনেক ওয়েট। তো সেই দিক থেকে এই ওয়েট বল দিয়ে যখন আপনি ড্রিল করবেন, ব্যাটসম্যানরা খেলবেন, যেটা আগে নর্মাল প্রেসার দেন, সে প্রেসার থেকে বেশি প্রেসার দিতে হয়। টি-টোয়েন্টির যুগ, রান দরকার, যেগুলো সিঙ্গেল নিতে হবে সেটা যেন 4 হয়ে যায়, সে প্রেসার দিতে হয়, সেজন্য এই বলগুলো তৈরি করা হয়েছে যেন ব্যাটসম্যানরা এটা নিয়ে বেশি কাজ করতে পারে এবং শর্ট খেলার প্র্যাকটিসটা করতে পারে। ওয়েটটা যখনই বেশি নিয়ে খেলতে পারবেন, যখন প্রেসারটা আসবে, পাওয়ার বাড়বে, তখনই কিন্তু রান বেশি করতে পারবেন। সেজন্য এটাতে যত বেশি ব্যাটসম্যানরা ব্যাট করবেন, যত বেশি হাঁকাতে পারবেন বা প্রেসার দিয়ে খেলতে পারবেন, সেটা মাঠে আরো বেশি রান আসবে বা আরো আরো বেশি জোরে হিট করতে পারবেন। শুধুমাত্র ব্যাটসম্যান নয়, বোলাররাও এটা নিয়ে কাজ করতে পারেন। ছোট বল যেটা আছে, এটা যেটা বললাম একটু আগে, এটা দিয়ে কাজ করতে পারেন তাদের শোল্ডারের কাজের জন্য। দেখুন, তাসকিনের শোল্ডার ইনজুরি, অথবা আরো মুস্তাফিজের শোল্ডার ইনজুরি ছিল। এই যে ইনজুরি কেন হয়, যে এখানে অতটা প্রেশার নিয়ে কাজ করলে, মানে যে প্রেশার নিয়ে কাজ করেছেন তার থেকে বেশি প্রেশার নিলে ইনজুরিটা হয়। কিন্তু এই বল দিয়ে যদি প্র্যাকটিস করেন, যখন শোল্ডারে কাজ করেন, যখন এটা দিয়ে 50টা বল করবেন, তখন কিন্তু ওই বলটা অতটা বেশি প্রেশার লাগবে না। এটা হচ্ছে সেই বল, যে বল দিয়ে প্র্যাকটিস করলে ওই পাওয়ারটা বাড়বে, শোল্ডারের, হাতের পাওয়ারটা বাড়বে, এবং বোলারের পেসটাও বাড়বে। এই জন্যই এই বলটা রাখা হয়েছে। আরেকটা আছে, যেটা আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করতে চাই। এটা একটা বলকে মানে ফুটো করে দুই পাশ দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। এটার কাজ হচ্ছে, যখন একজন বোলার বা ব্যাটসম্যান বাসায় বসে থাকবে, কাজ নেই বা কাজ করে এসেছেন, টায়ার্ড হয়ে গেছেন, তখন ও কাজ করতে পারবে। এটা দিয়ে স্পিন করাবে, যে স্পিন হচ্ছে কিনা। এটা দিয়ে যে পেসার রয়েছেন, এইভাবে এইভাবে
সুইং এর সিমের কাজ করবেন। এটা হচ্ছে এই কাজ। তো এমন অনেক কিছুই আছে, আমি একটু ক্লোজ দেখাতে বলবো বলগুলো একবার। এমন অনেক বলই আছে যেগুলো হচ্ছে আধুনিক ক্রিকেট আধুনিকভাবে কাজ করা এবং যেন পারফরমেন্সটা ডেভেলপ করা যায় এই জন্যই কিন্তু এই বলগুলো এইভাবে তৈরি করা হয়েছে। আর কত কিছু যে আছে এইভাবে মানে অ্যানালাইসিস করে আর কত কিছু আসবে যুগের সাথে তাল মিলিয়ে। আমার মনে হয় এটা যারা নতুন, যারা হয়তোবা মাত্র খেলা শুরু করেছেন, অনুশীলন শুরু করেছেন, তাদের জন্য কাজে লাগবে। তারা হয়তো অনেকেই জানতেন না এটা এখানে পাওয়া যায়, সলোগোতে বললাম, এবং বাইরেও হয়তো পাওয়া যায়, বাট এখানে হয়তোবা আরো বেশি ভালো পাওয়া যাবে। সেই দিক থেকে অবশ্যই বলবো যে যারা নতুন অবশ্যই এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এবং এগুলো না করলে এখন পিছিয়ে পড়বেন, কারণ এগুলো নিয়ে এখন সবাই প্র্যাকটিস করে। এবং আমি যেভাবে দেখালাম এই কাজগুলো এভাবেই করতে পারি যদি কোচ না থাকে তারপরেও। যদিও আমি বলবো না আমি কোচ, তারপর আমি খেলেছি, আমি প্রিমিয়ার ডিভিশন খেলেছি, আমি ২টা জেলায় খেলেছি, ঢাকায় না। সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিমেও ছিলাম। তো সেই দিক থেকে এইটুকু রিলাই করতে পারেন যে হয়তোবা প্র্যাকটিস করতেই পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন এবং এমন আপডেটেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।